الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء وهم الذين يصلحون ما أفسد الناس من بعدي من سنتي رواه الترمذي صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم محترم সভাপতি সাহেব, ওলামা হযরত ও আমার অত্র এলাকার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা মেহেরবানি করে এই নতুন মাদ্রাসা হয়েছে এখানে। এই মাদ্রাসার উসিলায় আমাদেরকে দাওয়াতুল হকের এই ইজতেমায় একসাথে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। ঈশার সময় খুব নিকটবর্তী, এই জন্য খুব সংক্ষেপে কথা বলতে হবে। আবার মাইক দেওয়া হয়েছে দূরে দূরে। আমরা ইসলামটা কোরআন হাদিস থেকে নেই না, এখান থেকে ওখান থেকে, মাজার থেকে, বিভিন্ন মাজার থেকে, রাজনৈতিক দল থেকে ইসলাম নেই আমরা। এটাই আমাদের গুমরাহির কারণ। রাজনৈতিক লোকেরা বহু দূর পর্যন্ত মাইক দেয়, তাদের তো হালাল হারাম নেই। কিন্তু আমরা মাদ্রাসাওয়ালারা যখন জলসা করব, হালাল হারাম চিন্তা করতে হবে। আমার জলসার জন্য হেদায়েতের কারণ হয়,
জলসাকে সুন্নত তরিকায় করলে এলাকার লোকেরা হেদায়েত পায়, আর জলসাকে গলত তরিকায় করলে এলাকার লোকেরা গুমরা হয়ে যায়। আমার লেখা আমালুস সুন্নাহ একটা কিতাব আছে বাংলায়, এখানে মাহফিল করার তরিকা লেখা আছে। ওটার সাথে আমাদের মাহফিলগুলো মিলান। আজকে মাহফিলগুলো দ্বারা হেদায়েত আসতেছে না, মানুষের ঈমান দুরুস্ত হইতেছে না, নামাজ সহি হইতেছে না, রিজিক হালাল হইতেছে না, বাপ মায়ের হক জানতে পারতেছে না, এগুলো সহিভাবে হইতেছে না। এই যেমন দেখাইলাম, দূরে দূরে মাইক দেওয়া হয়েছে, এটা ঠিক না। কাউকে ছোট করার জন্য বলি নাই, সামনের থেকে সতর্ক হওয়ার জন্য বলছি আমি। ভুল ত্রুটি থাকতেই পারে মানুষ হিসেবে, সব মশলা সবাই জানা থাকে না, এই জন্য দূরে মাইক দেওয়া যাবে না। যারা এখানে আসবে তাদের শোনার জন্য দেওয়া হবে। যে আসতেই পারে নাই কোন সমস্যার কারণে, আপনি তার বাড়িতে মাইক দিয়ে তাকে ডিস্টার্ব করতেছেন কেন? সে তো কোনো সমস্যার কারণে আসতে পারে নাই, তা আপনি ওইখানে মাইক দেওয়ার কি অর্থ? যে আসতে পারে নাই তাকেও আপনি ছাড়তে রাজি নেই, জবরদস্তি তারও আপনি ওয়াজ শোনাইবেন। আপনি আসতে পারেন নাই, আপনাকে ঘরের মধ্যে ফেলে আমি ওয়াজ শোনাইব। তাদের জন্য আশেপাশে ব্যবস্থা করেন, ওইখানে একটা মাইক দেন, তাদের জন্য একটা প্যান্ডেল করেন বা একটা বাড়িতে ব্যবস্থা করেন, ওই বাড়ির ভিতরে একটা মাইক দেন, ওটারও সমাধান আছে। যদি মহিলারা শোনে, ওই বাড়ির মধ্যে একটা মাইক দেন, বাইরে যাবে না। দিনের নামে কাউকে ডিস্টার্ব করা যাবে না। যে লোকেরা গানের নামে সারা রাত চালায়, আমরা পারবো না, এইগুলো কোনো দলিল না। খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করতে পারে, আমরা পারবো না? হ্যাঁ, এটা দলিল হলো। কাফেরদের অনুসরণ নিষেধ, বদ্দিন তাদের অনুসরণ নিষেধ, মাইক ধরে দেওয়া যাবে না। এখানে যারা আসবে, কোথাও মহিলারা জড়ো হলে ওই বাড়ির মধ্যে দেন। বহু কিছু মাহফিলের মধ্যে গলত কাজ হয়। আজকাল মেয়েদেরকে আনা হয়, বড় মেয়ে কেরাত পড়ার জন্য। তারপর একটা বক্তা আসলো, আগের বক্তার থেকে মাইক ছিনাই নিয়ে এই যে জিন্দাবাদ মুর্দাবাদ শুরু হয়। কারণ আগমনে জিন্দাবাদ মুর্দাবাদ কি শরীয়তে আছে? দেখাইতে পারবেন? কোরআন হাদিসের আলোচনা হইতেছিল। কোরআন হাদিসের আলোচনা বড় না ওই আলেম বড়? তার আসার জন্য আপনি বয়ান বন্ধ করে দিয়ে জিন্দাবাদ মুর্দাবাদ আরম্ভ করছেন। এগুলো দ্বীনের নামে গুমরাহি। তারপরে অমুক প্রধান বক্তা, অমুক প্রধান অতিথি, অমুক মধ্যমণি, সব গলত তরিকা। সব আলেম নায়েবে রসুল প্রত্যেকের দিনের কথা বলবে, একজনকে এত বড় করে দেখানোর কোনো দরকার নেই। একজনকে এত বড় করে দেখানোর দরকার নেই। কিছু টঙ্গী ময়দান তো শিখতে চেষ্টা করি, সে কারণ নাম ঘোষণা করে তো কি তবলিগের কাজকে চলতেছে না? কোন বক্তার নামই বলে না, আর সেখানে আমরা হুজুরের নাম তো বলি, আবার এক একজনের নামের সাথে এক এক টাইটেল লাগাই দিই, দেখি না মধ্যমণি, আবার কারোর নামের সাথে প্রধান আকর্ষণ। আরে উনি কি ঢোল বাজাবে নাকি? প্রধান আকর্ষণ কইলেন। আর আজকাল আর এক রোগ শুরু হয়ে গেছে, এমপিরে দাওয়াত না দিলে জলসা হবে না, মারাত্মক রোগ। হে এসে সব টাইম গুলো লস করে, কোন আলেমের বয়ান শুনবে না, সে সব আলেমের বয়ান শুনে চলে যাবে। সংসদে বসে ইসলামের গোড়া কাটবে, আর এখানে আসে এত দরদি, আল্লাহু আকবার, এর মতো দরদি মনে আর কেউ নেই। এগুলো ভণ্ডামি, এইগুলো ভণ্ডামি। 8 পর্যন্ত প্রাথমিক শিক্ষা করা হয়েছে, কি উদ্দেশ্য? 8 না পড়ে কোনো ছেলেকে আনা যাবে না, আনলে তার নামে কেস হবে। তো কেন করছে? শিক্ষা ডিপার্টমেন্ট এই শিক্ষা সিলেবাস
মার্কা মারা নাস্তিকদের হাতে কেন দেওয়া হয়েছে? এখানে আমাদের সরকারের কোনো ক্ষমতা নেই, এগুলো সরাসরি ইহুদি খ্রিস্টানরা করে। এগুলো এই মন্ত্রীগুলো আমাদের দ্বারা প্রধানমন্ত্রী হয়, কারোর হাতে কিচ্ছু নেই, এরা সব কাঠপুতুল, সব ইহুদিরা করত, সব ইহুদিরা করত। আর তারা মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করার জন্য এই পয়লা কৌশল করছে, 8 পর্যন্ত পড়াইতে হবে। 8 পড়তে বয়স হবে কত? 13-14 বছর। 13-14 বছর তো হেফজ শেষ হয়। হেফজের বয়স শেষ করে মাদ্রাসায় নিয়ে আসবেন, কি পড়বে এখন? আর আমাদের দেশের হাজার হাজার হাফেজ সারা দুনিয়ায় ছড়াই ছিটাই আছে। মক্কা শরীফ আল্লাহ আমাকে নিছেন, অনেকবার নিছেন, বহু আমাদের দেশের হাফেজরা ইমামতি করতেছে। লন্ডন আমেরিকায় আবার অনেক ছাত্র তারা ওখানে ইমামতি করতেছে। দেশে লক্ষ লক্ষ ডলার তারা পাঠাই দিচ্ছে। এদের তৈরি করার পিছনে সরকারের 1 পয়সা অনুদান নেই, 1 পয়সা। অথচ এরা সরকারের ব্যাংকে লক্ষ লক্ষ ডলার পাঠাই দিচ্ছে। এই নাস্তিকগুলোরে শিক্ষা ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে যে এই দেশের সামনে আরেকজন হাফেজ তৈরি না হয়। 5 পড়ে তো 8 পড়ে যখন আসবে, হেফজের বয়স থাকবে না, হাফেজের দেশে আর তৈরি হবে না। এরা বিদেশে দেয়, দিনের খেদমত করতে পারবে না, সরকারের ঘরে ডলার জমা দিতে পারবে না। এই নাস্তিক মুরতাদ গুলো এগুলো করছে। এই হলো অবস্থা দুনিয়া। আপনারা তো বুঝবেন না যে ইহুদ নাসাররা কিভাবে অক্টোপাসের মতো আমাদেরকে জড়াই ধরছে, কিভাবে জড়াই ধরছে। আল্লাহ, আমরা যদি দিনের কাজ করি আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। তা আমি বিস্তারিত বলতে পারলাম না যে দিনই জলসার নামে আমরা কত উল্টাপাল্টা করি, যে কারণে এলাকায় আরো বদদিনী ছড়াই যায়। তো এই জলসা দাওয়াতুল হকের নামে করা হয়েছে, পুরা সুন্নত তরিকা হওয়া জরুরি। এখন মাইকে যদি আমি ওয়াজ করি, সেই আওয়াজ তো দূরে যাইতেছে, তাহলে পাশের মসজিদের লোকেরা নামাজ পড়বে কিভাবে? আমাকে বুঝান, পারবে? নামাজ পড়তে পারবে? তো ওয়াজ মাহফিল দেওয়া হয়েছে মানুষের নামাজ নষ্ট করার জন্য। বুঝতে হবে, কথা বুঝতে হবে। ওয়াজ মাহফিল নামাজ কায়েম করার জন্য দেওয়া হয়েছে, মানুষের নামাজ নষ্ট করার জন্য দেওয়া হয়নি। তো মাইক দূরে দূরে দিলে নামাজ নষ্ট করা হয়, আপনার তখন বন্ধ রাখতে হবে। এই যে মাইকে ছবি না পড়া হয়, ফতোয়ার কিতাবে লিখছে, এর মধ্যে মাইকে ছবি না পড়ার মধ্যে 10 রকম গুনাহ কবিরা আছে। জানি না আপনাদের রাজবাড়ি পড়া হয় কিনা। মাইকে যে ছবি না পড়ে, এর ভিতরে 10 রকম গুনাহ কবিরা। এই এতগুলো গুনাহ কবিরা বাপ্পার নামে বকশে দিচ্ছে। আমরা মূর্খতার কোন সীমানায় চলে গেছি যে গুনাহ কবিরা করে এইটাকে বাপ মা রুহে বকশে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই অবস্থা। তো মজলিসে দাওয়াতুল হক কি জিনিস? অনেকে নাম শুনছেন, অনেকের আপত্তি করছেন। তো আমার দেশে মাদ্রাসা আছে, মসজিদ আছে, তবলিগ আছে, কত কিছু আছে। আবার এরা কি মজলিসে দাওয়াতুল হক করতে আসলো, এটা কি করতে লাগবে? অনেকের প্রশ্ন হয় না? এই জন্য আমাদের ব্রেনটা পরিষ্কার হওয়া দরকার। দাওয়াতুল হক বলা হয়, এটা উদাহরণ দিলে বুঝে আসবে। একটা হাসপাতাল বা ক্লিনিক যেখানে সব রকম চিকিৎসা আছে, সব রকম চিকিৎসা আছে, বড়ি দেয়, ইঞ্জেকশন দেয়, সব রকম চিকিৎসা আছে, কিন্তু অপারেশনের কোনো ব্যবস্থা নেই। কোন কোন রোগে অপারেশন জরুরি না,
হ্যাঁ, একদম গোষ্ঠের ভিতরে ফোড়া হয়েছে, এই ফোড়া আর পাকতেছে না, তাহলে অপারেশন করা ছাড়া কি উপায় আছে? তাহলে অপারেশন থিয়েটার লাগবে, ওর জন্য সার্জারি ডাক্তার লাগবে, সার্জারি যন্ত্রপাতি লাগবে, লাগবে না? ওই হাসপাতালে এইগুলো নেই, আর সব আছে। তো আপনারা বলেন, ফয়সালা দেন, এই হাসপাতালটাকে কি টাইটেল দেওয়া হবে? দুটো টাইটেল দেওয়া যায়, একটা হলো উপকারী, আর একটা হলো এটা যথেষ্ট, আমাদের প্রয়োজন মেটানোর জন্য এটা যথেষ্ট। তো যে হাসপাতালে সব আছে কিন্তু অপারেশনের ব্যবস্থা নেই, এটাকে কি বলা হবে? উপকারী বলা হবে না যথেষ্ট বলা হবে? হ্যাঁ, উপকারী। যাদের অপারেশন দরকার নেই তাদের উপকার হইতেছে না? হ্যাঁ, উপকার হইতেছে না? উপকারী, কিন্তু এটাকে যথেষ্ট বলা যাবে না, কারণ যাদের অপারেশন দরকার তারা কি করবে? তাদের তো এখানে কোনো ব্যবস্থা নেই। যদি ওইখানে 2-4টি রুম বাড়াই দেওয়া হয়, সার্জারি ডাক্তার আনা হয়, যন্ত্রপাতি আনা হয়, হ্যাঁ, তখন ওই হাসপাতালকে কি বলা হবে? যথেষ্ট। এখন যে কোনো রোগ আপনি নিয়ে যান, এখানে চিকিৎসা হবে, ঢাকায় আর নেওয়ার দরকার নেই। কিন্তু ওইটা যতক্ষণ না খুলবেন উপকারী বলা হবে, কিন্তু যথেষ্ট বলা হবে। তো আপনি কোন মাদ্রাসায়, কোন মসজিদে, কোন খানকায়, কোন ওয়াজ মাহফিলে যতক্ষণ দাওয়াতুল হক যোগ না করবেন, দাওয়াতুল হক এটা অরাজনৈতিক কর্মকাণ্ড, অরাজনৈতিক, এখানে কোন রাজনীতির অনুমতি নেই। এটা গত শতাব্দীর যিনি মুজাদ্দিদ মাওলানা আশরাফ আলী থানভী, যার রেফারেন্স না দিলে কোনো কথা শক্ত হয় না, অথেন্টিক হয় না, তার সারা জীবনের অভিজ্ঞতার সার নির্যাস এই দাওয়াতুল হক। তো তিনি যে অরাজনৈতিক সংগঠন দেখে গেছেন, এইটা আপনি যতক্ষণ যোগ না করবেন আপনার মাদ্রাসায়, বা আপনি যে মসজিদে আছেন ওই মসজিদে, বা আপনি যে খানকা আছেন ওই খানকায়, বা আপনি যে মাহফিলে বয়ান করতেছেন ওই মাহফিলে, এইটা যতক্ষণ যোগ না করবেন ততক্ষণ আপনার মেহনত গুলো উপকারী, আপনার মেহনত গুলো কি উপকারী, যথেষ্ট না। আর এইটা যখন যোগ করবেন, মাদ্রাসায় যোগ করতে হবে, এটা মসজিদে যোগ করতে হবে, এটা খানকায় যোগ করতে হবে, এটা স্কুলে যোগ করতে হবে, এটা মাহফিলে যোগ করতে হবে, সব জায়গায় যোগ করতে হবে। যোগ করার পরে এইটার উপকারী থাকবে না, তাহলে ওটার নাম হবে কি? যথেষ্ট। ওটা পরিপূর্ণ হয়ে যাবে। শুধু এটাতে হবে না, কিন্তু আগেরটা থাকতে হবে, তার সাথে যোগ করতে হবে। হাসপাতালে খালি অপারেশনটা করলেন আর বাকি কিছু নেই, তাহলে কি যথেষ্ট বলা যাবে? ওইগুলো থাকতে হবে, হ্যাঁ, থাকতে হবে। তো মসজিদ, মাদ্রাসা, খানকা, মাহফিল থাকতে হবে। ওগুলো বাদ দিয়ে খালি দাওয়াতুল হক দিয়ে হবে না, কিন্তু আবার হবে না। ওইগুলো থাকার পরে ওর সাথে দাওয়াতুল হক যোগ করবেন, তো আপনার ওই উপকারীগুলো কি হয়ে যাবে? কারণ দাওয়াতুল হক কি করে, অনেক কিছু দিনের মধ্যে ঢুকে গেছে যেগুলো দিন না, ওইগুলোকে বের করে ফেলে। অনেক কিছু দিনের মধ্যে ঢুকে গেছে যেগুলো কি না, দিন না, ওটাকে সরাই দেয়। যেমন অনেকে বলে খানা খাওয়ার আগে একটু নেমক খাইতে হবে, লবণ খাইতে হবে, এটা নাকি সুন্নত, বলে কি না? অথচ কোনো হাদিসে নেই, তা আউট করতে। আবার আর এক গ্রুপ বলতেছে খানা খাওয়ার আগে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, এই দোয়া নাকি পড়তে হয়। তো কোনো হাদিসে তো নেই। তো দিন না ঢুকে গেছিল, এটা কি করতে হবে? আউট করতে হবে।
মিলাদ শরীফ, প্রচলিত মিলাদ আমরা যারা এখন করতেছি এটা তো মিলাদ, এই মিলাদ তো ভালো। আমরা এখন যে রসুলের সুন্নত আলোচনা করতেছি এটা কি মিলাদ শরীফ না? এটা আসল মিলাদ, এটা রসুলের সুন্নতের আলোচনা। কিন্তু ওই যে কবিতা গায়, কোনো ওয়াজ নসিহত নেই, সুন্নতের আলোচনা নেই, ওই মিলাদ শরীফ, সবিনা শরীফ, উড়স শরীফ, উড়স, এক উড়সে রক্ত খায় আর এক উড়সে ইমান খায়। এগুলো একটাও দিন না, কুলখানি। কুল মানে হলো বড়ই, আল্লাহ জানে বড়ই খায় কেনা ওখানে। এগুলো একটাও শরিয়াত না। দাওয়াতুল্লাহ কি বলে, এগুলো বাদ দাও, আউট করো। দাওয়াতুল্লাহ তো অপারেশন করে, যেগুলো শরিয়াত না সব আউট করে দেয়। আবার অনেক কিছু ছিল ওটা শরিয়াত, কিন্তু আমরা বাদ করে দিয়েছিলাম। আমরা সুন্নতের আলোচনার অভাবে, এলেমের অভাবে, হাদিস চর্চার অভাবে অনেক কিছু মূলত সুন্নত কিন্তু আমাদের মধ্যে ছিল না। দাওয়াতুল্লাহ ওইগুলো ঢুকায়, ওইগুলো চালু করে, কিছু আউট করে দেয় আর কিছু কি করে, চালু করে দেয়। যেমন আমরা মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, একটা দোয়া পড়ি, ঠিক না? কিন্তু হাদিসে তো সর্বনিম্ন 3টা দোয়া আছে আর সর্বোচ্চ 5টা দোয়া আছে। 5টা পড়েন না 4টে পড়েন না 3টা তো পড়তেই হবে। সে 3টা জায়গায় আমরা সব আলেমরা মিলে একটা রাখছি। কয়টা রাখছি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। যে কোনো মসজিদ যাবেন, আপনার তো রাজবাড়ি থাকেন, আমি রাজধানীর কথা বলছি, আপনার রাজবাড়ি, আপনার কিন্তু রাজধানী মনে করেন না, আবার রাজবাড়িরে রাজধানী মনে করেন না, কাজে এটা তো হিসাবের বাইরে। রাজধানীতে মসজিদে একটা দোয়া লেখা, যেন বহুত বড় বড় আলেমরা আছে, তাহলে আর 2টাকে বাদ দিছে না? দিছে কেনা? বাদ দিছে। কি ওই 2টা? খুব সহজ, বিসমিল্লাহি, একটা কি বিসমিল্লাহি, 2 নম্বর দুরুদ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই 2টা আমরা সবাই মিলে বাদ করে দিয়েছিলাম। আমার শায়েখ হযরত মাওলানা শাহ আবরারুল হক নব্বরাল্লাহ বারকাতাহু এসে এই দেশের উলামায়ে চোখে আঙ্গুল দিয়ে দেখাইলেন, তোমরা যে হাদিসে ওইটা নিছো, ওই হাদিসে তো এই 2টা আছে, এই 2টা বাদ দিলে কেন? যে হাদিসে এটা নিছো আল্লাহুম্মা আফতাহলি, ওই হাদিসে তো এই 2টা আছে। ঢোকার সময় 3টা, বেরোনোর সময় 3টা, আমরা রাখছিলাম কয়টা? একটা। দাওয়াতুল্লাহ ওই 2টা ঢুকাই দিচ্ছে, এইলো অপারেশন। অনেক কিছু আজে বাজে ঢুকে গেছিল ধর্মের নামে, ওগুলো আউট করে দিচ্ছে। আবার যেগুলো ধর্ম আমল করা উচিত এইগুলো আমরা বাদ করে দিছিলাম। দাওয়াতুল্লাহ কি করছে? ওটা দাওয়াত খাইলে, কেউ দাওয়াত খাওয়াইলে আমরা কি দোয়া পড়তাম? হ্যাঁ, দাওয়াত খাওয়াইলে আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি আসকি মান সাকানি। কিন্তু আমাদের শায়েখ বললেন এই একটাই দোয়া দাওয়াত খাইলে, এটা তো চুপি চুপি পড়তে হবে, আর একটা যে বাড়িওয়ালাকে শোনাই পড়তে হবে, এটা কি হাদিসে নেই? তোমরা পড়ো না কেন? আমরা তো লাজবাব হয়ে গেলাম। উনি হাদিস খুলে দেখাই দিলেন। আর একটা দোয়া আছে, বাড়িওয়ালাকে শোনাই পড়তে হবে। কি সেটা? আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। 3টা বাক্য। আল্লাহ ওয়ালারা তোমার বাড়িতে খানা খাক, ফেরেশতারা তোমার জন্য রহমত নাযিল হওয়ার দোয়া করতে থাকুক, রোজাদাররা তোমার বাড়িতে ইফতার করুক। এইলো অর্থ।
একটা হাদিস আছে, সব আলেমরা আমরা পড়াই, কিন্তু কোনোদিন পড়ার তৌফিক হয় নাই। উনি এসে বলার আগ পর্যন্ত আমাদের পড়ার তৌফিক হয় নাই। তো এটা তো হাদিস আছে, তা আমাদের আমলে ছিল না। আমরা আগেও সিঁড়ি বাই উঠতাম নামতাম, কিন্তু এখন উঠতে গেলেই মনে পড়ে আল্লাহ আকবার আল্লাহ আকবার, এ পড়তে পড়তে উঠি। আর নামাজ সময় মনে পড়ে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আগে কোনদিন জবানে আসে নাই। শরিয়াত, কিন্তু আমাদের আমলে ছিল না। এগুলো সব শরিয়াত, কিন্তু আমাদের আমলে ছিল না। এরকম একটা দুটা না, অনেক কিছু। এই যে দাওয়াতুল্লাহকে নামাজের মস্ক করায়, দাঁড় করায়, সবাইকে নামাজ শিখায়। তারপরে মুর্দাকে কিভাবে শোয়াইবেন কবরে, এগুলো চাক্ষুষ দেখাই দেয়। এই সিস্টেম আগে ছিল না আমাদের দেশে। দাওয়াতুল হক এটাকে চালু করছে, শরীয়তের অংশ। কেন? মেরাজে যখন নামাজ ফরজ হলো, তো শুধু মৌখিক ফরজ হয় নাই, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন মানুষের সুরতে। তিনি নিজে ইমাম হয়ে আল্লাহর হাবিবকে নামাজের প্রশিক্ষণ দিচ্ছেন। তাহলে নামাজ প্রশিক্ষণের মাধ্যমে আমরা এই জিনিসটাকে বাদ করে দিয়েছিলাম। দাওয়াতুল হক কি করলো? ওটাকে আবার ঢুকাই দিল। তাহলে ঠিক অপারেশনে যে কাজটা হয়, দাওয়াতুল হক সেই কাজটা করলো না। এই জন্য বলছিলাম যে এটা হাসপাতালের ওই অপারেশন থিয়েটার। আগে হাসপাতালটা উপকারী ছিল, যথেষ্ট ছিল না। এখন কি হয়েছে? যথেষ্ট। আমাদের দ্বীনি মেহনত গুলো আগে উপকারী ছিল, যথেষ্ট ছিল না, এখন যথেষ্ট হয়েছে। বুঝছেন কিনা? এই হলো দাওয়াতুল হক। এই দাওয়াতুল হক সম্পর্কে আল্লাহর হাবিব বলতেছে, ফাতুবা লিল গুরাবা, গোরাবাদেরকে বেহেশতের সুসংবাদ দিয়ে দাও। গোরাবাদেরকে বেহেশতের সুসংবাদ দিয়ে দাও। আর লোকেরা বুঝতেছে না গোরাবা কি জিনিস। আমরা তো বুঝি গরিব গোরাবা, এতিম মিসকিন। জি না, সেই অর্থ না এখানে। আল্লাহ রাসূল নিজে ব্যাখ্যা দিলেন গোরাবা কি জিনিস। ওয়াহুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। আল্লাহ রাসূল বলেন, আমার মৃত্যুর পরে আমি যে সুন্নতগুলো রেখে যাচ্ছি, এগুলো সব লোকেরা নষ্ট করে ফেলবে, উল্টা পাল্টা করে ফেলবে। আমার সুন্নতগুলো, আমার তরিকা, আমার নিয়ম নীতি, এগুলো লোকেরা উল্টা পাল্টা করে ফেলবে। এইগুলোকে যারা ঠিক করবে, তো ওইভাবে না ভাই, এইভাবে আমাদের নবীজির তরিকা, ওইভাবে না, এইভাবে এইভাবে বলে বলে যারা ঠিক করবে, তারা হলো গোরাবা, তাদের জন্য বেহেশতের সুসংবাদ। বলেন তিরমিজি শরীফে হাদিস আছে কিনা? ফাতুবা লিল গুরাবা বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা। ফাতুবা লিল গুরাবা। গুরাবা কারা? ওয়াহুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। আমার বিগড়ানো সুন্নতগুলো যারা সঠিকভাবে উম্মতের সামনে পেশ করবে। আজকে আজান বিগড়ে গেছে, উল্টা আজান দিচ্ছে, হাদিসে নেই। এই যে টানতে আছে যার যা মনে চায়, আল্লাহু আকবার আল্লাহ টানতে আছে। একালিপ এত কারণ টানতেছেন আপনি। ইকামত বিগড়ে গেছে, পয়লা 4 তাকবীর এক শ্বাসে বলতে হয়, সে 4 তাকবীর 2 শ্বাসে করতে। নামাজের 51 সুন্নতের 11টাও নেই। নামাজে 51টা সুন্নত আছে। কিভাবে হাত তুলবেন, এইভাবে কিভাবে বাঁধবেন, পায়ের আঙ্গুলগুলো কিভাবে কিবলার দিকে থাকবে, 51টা। আজকে 11টাও নেই। বিয়ে শাদী সব হিন্দুয়ানি তরিকায়, কাফন দাফন পর্যন্ত গলত তরিকায়, জিন্দেগি শেষ পর্বটাও গলত তরিকা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, এই বিগড়ানো সুন্নত গুলো যারা ঠিক করবে তারা গোরাবা, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। তাহলে আমাদের সকলকে জোয়ার দরকার আছে না নেই? সমালোচনা করার দরকার আছে?
সমালোচনা করার দরকার আছে? আমি আর একভাবে বুঝাই আপনাদেরকে। তবলিগের মুরব্বীরা এই কথা বলে কিনা যে আপনারা এলাকায় যে ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকবেন, তাদের কাছে কেরাত শিখবেন, মসলা মাসাইল শিখবেন, এটা বলে কিনা তবলিগে? এই যে বলে মুরব্বীরা, তাহলে ওলামাদের পক্ষ থেকে একটা ব্যবস্থা থাকতে হবে না? ব্যবস্থা থাকতে হবে কিনা যে এলাকার ভাইরা আসলে তাদেরকে কোরআন সই করে দেওয়া হবে, নামাজের ট্রেনিং দিয়ে দেওয়া হবে, হালাল হারাম বলা হবে, একটা ব্যবস্থা থাকতে হবে। যেমন আমরা ইংরেজি মাসের পয়লা শুক্রবার আসর থেকে মাগরিব এলাকার ভাইদেরকে তালিম দিব, আমরাও ফ্রি থাকবো, তারা এই টাইমে আসবে। এটা ব্যবস্থা যদি না থাকে তাহলে যে কোনো সময় আসলে কি শিক্ষা দেওয়া সম্ভব? হুজুরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে না? যে কোনো সময় আসলে পাবলিক যদি আসে, এলাকার লোকেরা আসে, শিখাইতে পারবে? একটা টাইম ঠিক থাকতে হবে। হ্যাঁ, ঠিক থাকতে হবে না? মুরব্বীরা যে কথাটা বলে দিল যে ওলামায়ে কেরামের কাছে দিন শিখবেন, কোরআন সই করবেন, তাহলে ওলামাদের পক্ষ থেকে ব্যবস্থা লাগবে। ওই ব্যবস্থাপনার নাম কি? হ্যাঁ, ওটার নাম দাওয়াতুল হক। যেটা নতুন কিছু, ওলামাদের এই কথার বাস্তবায়ন। বলেন দেখি, নতুন কিছু? মুরব্বীরা যে হেদায়েতটা দেয়, ওই হেদায়েতের বাস্তবায়ন। বলেন, ওই হেদায়েতের বাস্তবায়ন। এতে ঘাবড়ানোর দরকার নেই যে নতুন জিনিস কোত্থেকে আসলো। এটা কোনো নতুন জিনিস না, এটা বহুত জরুরি জিনিস। এটা না হলে আমাদের সমস্ত দিনই কাজ উপকারী হবে, যথেষ্ট হবে না। এটা লাগাই দেন মাদ্রাসায়, মসজিদে, সব জায়গায় লাগাই দেন, যথেষ্ট। কিছু বুঝে আসছে আপনাদের দাওয়াতুল হক কি জিনিস? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। এখন যেহেতু বিভিন্ন মসজিদে নামাজ দাঁড়াবে, আমরাও আজান দিয়ে নামাজে দাঁড়াই দেই, ঠিক আছে? কারণ কথা বললে ওইসব মসজিদে ডিস্টার্ব হবে। এর মধ্যে আপনারা চান আমি আরো কিছু বলতে পারি, আজ অন্য বক্তা আসে তো আমি আলহামদুলিল্লাহ ঢাকা রওনা হয়ে যাব। বলতে বললে আরো কিছু বলবো। কারণ আমরা নামাজ পড়ে না। আমার কথা হলো মাইক যত